তাহলে চলো আজকে রূপকথাতে কারা এসছে তাদের সঙ্গে আলাপ করি। হ্যালো, হ্যাঁ, কি নাম বলো তোমার? আমার নাম অনন্যা। অনন্যা, তোমার তো সামনে বিয়ে, তাই তো? সামনে ডিসেম্বরে বিয়ে। ডিসেম্বরে বিয়ে, তার মানে হাতে বেশ খানিকটা সময় রয়েছে। হ্যাঁ, খুব যে সময় আছে তা কিন্তু নেই। আর তোমার সঙ্গে কে কে এসছে বলো? আমার দিদি। আমি অ্যাকচুয়ালি আপনার এই মলেতে মাঝে মাঝেই আসি। আচ্ছা। তো যখন বোনের বিয়ে ঠিক হলো আমি ওকে বললাম যদি একটা ছাদের তলায় সমস্ত সলিউশন পেতে চাস তাহলে ওখানেই চল। তো আজকে ওর জন্য ওকে পিসিকে, মানে ওর মা আমার পিসি হয়, তাকে নিয়ে আজকে এখানে এলাম যাতে করে আপনার মল থেকে সমস্ত কিছু সলিউশন নিয়ে যেতে পারি। কি প্ল্যান প্রোগ্রাম আছে বলো? কারণ কি হয়, মেয়েদের না ছোটবেলা থেকে একটা স্বপ্ন গড়ে ওঠে না, বিয়ে নিয়ে বাড়ির লোকদের একটা স্বপ্ন থাকে, যার বিয়ে তার একটা স্বপ্ন থাকে। তো তুমি কি ভেবেছো বলো? তোমার বিয়েতে কিরকম সাজবে, কি করবে, সেই ইচ্ছাটা বলো আগে। আসলে ও প্রচন্ড শাই, ছোটবেলা থেকে ও খুব শাই। তো নিজেকে নিয়ে ভাবার মতন, মানে ও অ্যাকচুয়ালি ও স্টাডি এদিক দিয়েই ছিল। তো ওর বিয়ে নিয়ে ওর থেকে বেশি আমরা ভেবেছি যে ওর বিয়েতে ওকে কিভাবে আমরা রেডি করব। কিন্তু দেখো, তুমি এখন যেটা ভাবছো কি লজ্জায় বলতে পারছো না বা বলে উঠতে পারছো না, পরে যেন আফসোস না হয় যে বিয়েতে এরম সাজলে ভালো হতো, দিদি বলেছিল তাই, কাকিমা বলেছিল ওরকম শাড়িটা পরতে, সেটা যেন না হয়। বুঝতে পেরেছো? তার জন্য তো আপনার কাছে এসেছি। আপনি যেটা আমি ভালো তো আমার সাজেশন দেবো, কিন্তু তোমার স্বপ্নটা যদি আমি না জানি তাহলে আমি জানবো কি করে বলো তো? তাহলে তোমার দিদির উপর ছেড়ে দিয়েছো? হ্যাঁ, আচ্ছা। আসলে ও খুব সাধারণ ভাবেই থাকে, তো কিন্তু সব মেয়েরাই থাকে যে যতই লাইফটা সাধারণ কাটাক, বিয়ের দিন সবাই একটা মোটামুটি রাজকন্যা একটা ব্যাপার চলেই আসে। তো ওরও ওই একই রকমের স্বপ্ন যে বিয়ের দিন যেন আমাকে একটুখানি রাজার রাজকন্যা লাগে আর কি। তাহলে তো ফার্স্ট হচ্ছে যে দেখো, তোমাকে এমনি সাজগোজে পরে তো আসছি, কিন্তু সাজগোজের আগে যেটা দরকার আমার মনে হয় একটু স্কিনের রুটিনটা যদি ঠিক করে নেওয়া যায় তাহলে বেটার হয়। তোমাকে দেখে যেটা মনে হয় খুব একটা তো যত্ন নাও বলে মনে হয় না, কিন্তু খুব কি রোদ্দুরে ঘোরো? ভীষণ ঘুরতে হয়। কেন? ট্রেনে বাসে যাতায়াত করে ইউনিভার্সিটি যেতে হয়। আচ্ছা, খুব ট্যান পড়ে গেছে গো, ভীষণ ট্যান পড়েছে। আচ্ছা, এবার বলি, তোমার সঙ্গে যার বিয়ে হচ্ছে তার কি পরিচয় আগে থেকেই ছিল? হ্যাঁ, পরিচয় ছিল। আচ্ছা, ঠিক আছে। এবার বলো যে ফার্স্ট যেটা দেখো, তোমার স্কিন কিন্তু কোনো সবসময় অসুবিধা নেই, কিন্তু যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রচন্ড ট্যান, আর ট্যানটা তুমি একদম কেয়ার নাও। ট্যানটা তুলে ফেলেই দেবে, স্কিন খুব সুন্দর হয়ে যাবে। আচ্ছা। তাহলে তোমাকে ফার্স্ট যেটা করতে হয়, কিছুটা বাড়িতে করো আর কিছুটা বরঞ্চ আমরা দায়িত্ব নিই। বাড়িতে যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেক দিন খুব অল্প সময়ের জন্য তোমাকে একটা নিয়ে দেবো, কারণ তুমি পড়াশোনার মধ্যে রয়েছে, অনেকটা সময় দিতে পারবে তা নয়, আর এমনিতেই তোমার করার অভ্যেস নেই, একসঙ্গে অনেকটা চাপিয়ে দিলে সেটাও হবে না। তুমি প্রত্যেকদিন ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিনটাকে পরিষ্কার করো, অ্যালোভেরা ফ্রেশ ওয়াশ দিয়ে করতে পারো, তোমার স্কিনটা নর্মাল। আর তারপর তুমি আমাদের একটা ওয়াটার, সেক্ষেত্রে আমার মনে হয় তোমার স্কিন অনুযায়ী কোকোনাট ওয়াটারটাই বেস্ট হবে। কোকোনাট ওয়াটারটা টনিক করে নিই, কোকোনাট ওয়াটারটা জাস্ট হাতে নেবে, পুরো লাগিয়ে ফেলবে। আর যখন বাইরে বেরোচ্ছ, রাস্তায় বেরোচ্ছ, তুমি আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিমটা লাগিয়ে রাস্তায় বেরোতে হবে। তো তোমাকে ওটা ভেতরে ভেতরে স্কিনকে ব্রাইটও করবে, আর তার সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে তোমাকে এসপিএফ এর প্রোটেকশনটাও দেবে। হয়ে গেল। আর তুমি তো বলছো অনেকটা রোদ্দুরে বেরো, তাই না? তাহলে ওর ওপর একটু আমলা পাউডারটাও দিয়ে দিও। হয়ে গেল। রাত্রিবেলা ফিরে এসে স্কিন আবার পরিষ্কার করবে, টোনিং করলে ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিমটা লাগিয়ে শুয়ে পড়বে। আচ্ছা, তাহলে আমার মনে হয় তোমার বিউটি রুটিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর সপ্তাহে 2 দিন ডিট্যান প্যাক, এই যে কালো ছোপটা যেটা পড়েছে সেই ছোপটা তোলার জন্য ডিট্যান প্যাকটা ভীষণ ইম্পর্টেন্ট। স্কিনের সাথে সাথে চুলেরও খুব একটা যত্ন নেওয়া হয় না। চুলটা যদি সিল্কি করার জন্য কিছু বলতে। দেখো, তোমার এত সুন্দর চুল, লম্বায় রয়েছে, গোছে রয়েছে, কিন্তু তুমি যত্ন নাও না। না, নেওয়া হয় না। তো তুমি একটা কাজ করো, তুমি সপ্তাহে 1 দিন করে আমাদের যে হেয়ার স্পাটা রয়েছে সেটাই করো, সেটুকুনি আমার মনে হচ্ছে তোমার জন্য যথেষ্ট। শ্যাম্পুটা চেঞ্জ করো, তুমি আমাদের স্পা শ্যাম্পুটা করো। সপ্তাহে 2 দিন একটু অয়েল ম্যাসাজ করো, সেটা পারবে তো? চেষ্টা করে দেখবো। সপ্তাহে 2 দিন কি শ্যাম্পু করো? না, আমি একদিনই করি। ওটা চেষ্টা করো সপ্তাহে 2 দিন করতে। যেদিকে শ্যাম্পু করবে তার আগের দিন আমাদের যে হেয়ার গ্রোন অয়েলটা রয়েছে সেটা খুব ভালো করে চুলের ডগা থেকে পুরো চুল পর্যন্ত লাগাবে, পরের দিন শ্যাম্পু করে ফেলবে। আর যদি শ্যাম্পু না করে রেখে দিতে চাও সেটাও করতে পারো। দিদি, আমি একটা আবদার করতে পারি কি? হ্যাঁ, মানে বোনের বিয়ে তো একটু স্পেশাল তো লাগার ইচ্ছা আমারও আছে, কিন্তু আমার একটা বড় সমস্যা, সেটা হচ্ছে খুব সেনসিটিভ স্কিন আর প্রচুর র্যাশ হয়। মানে স্কিনে যাই দিই তাতেই র্যাশ।
সামান্য যদি একটা ফেসিয়ালও করি তাতেও র্যাশ, আচ্ছা। এত বেশি র্যাশ হয়ে যায়, মানে কিছুই করা যায় না আর কি স্কিনে। তো এই প্রবলেমটা, কারণ বিয়ের দিন একটু হলেও মেকআপ করবো আপনাদের কাছ থেকে, তো তার যাতে একটা সলিউশন এই কদিনের কি রিজিউমে ফলো করা যেতে পারে? তাহলে আমি বলবো যে আমাদের যে নিম ফ্রেশ ওয়াশ আছে সেটা দিয়ে স্কিন পরিষ্কার করতে। নিম ওয়াটারটা সারা বছর লাগাতে হবে, নিম ফ্রেশ ওয়াশ আর নিম ওয়াটারটা এটা সারা বছর, শীত বর্ষা গ্রীষ্ম সারা বছর। কিন্তু এখন না মুখে অসংখ্য দেখছি র্যাশ র্যাশ রয়েছে, প্রচুর। তো রাত্রিবেলা শুতে যাওয়ার সময় জাস্ট ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা লাগালে র্যাশটা চলে যাবে, এইটুকুনি যথেষ্ট। তবে আরেকটা জিনিস বলি, প্রচন্ড দেখছি মুখে না অসংখ্য তিল রয়েছে, প্রচুর তার তিল। সঙ্গে প্রচুর কিন্তু আঁচিল। আঁচিল রয়েছে। এটা নিয়ে কি হ্যাপি না এটা চাই কি সরাতে? মানে ছোট থেকেই আছে তাই হ্যাবিচুয়েটেড, বাট চলে গেলে আশা করছি খারাপ লাগবে না। একটা কাজ করা যেত, যেহেতু কি হয় তিলটা বাড়তে থাকে, তো তিলের জায়গাটা আয়তনটা বাড়তে থাকে, তিল অনেক সময় উঁচু হতে থাকে, তো সেরকম যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কিছু করার নেই। যদি সেই প্রবলেমগুলো মনে হচ্ছে যে প্রবলেম আসছে, তাহলে এটা কিন্তু তোলার ব্যবস্থাও রয়েছে আমার ট্রাকোলজি অ্যাস্থেটিক সেন্টারে। জাস্ট কয়েকটা সেকেন্ড লাগবে তিলগুলো তুলে দিতে। ওকে, ফার্দার বদার করে তো ডেফিনেটলি আমি যাব। নিশ্চয়ই। তবে তোমাকে কিন্তু বিয়ের আগে ঠিক 1 মাস আগে আমাদের সঙ্গে আর একটু যোগাযোগ বাড়াতে হবে। সেখানে এসে তোমাকে কয়েকটা ফেসিয়াল টু বডি পলিশটা করলে কি হয়, হাতের ট্যানটাও উঠে যাবে। যে জিনিসগুলো বিয়ের আগে দরকার, প্রি ব্রাইডাল গ্রুমিং যেটা, একটা হেয়ার স্পা, এগুলো তুমি আমার যে কোনো একটা মেডিস্পাতে এসে করে নিতে পারো। আচ্ছা, আপনাদের সব থেকে নিয়ারেস্ট ব্রাঞ্চটা আমাদের আছে শ্রীরামপুরে। আচ্ছা, তাহলে তো খুব সুবিধাই রয়েছে। হ্যাঁ, মানে আমরা ম্যাক্সিমাম ওটাতেই যাই, আচ্ছা। নিয়ারেস্ট বা আমাদের ওটাই। আচ্ছা, তাহলে তো চিন্তাই নেই। আপনি আমাকে যে প্রোডাক্টসগুলো ইউজ করতে বললেন সেগুলো আমি কিভাবে লাগাবো যদি একটু দেখো, বলেন? প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু ব্যবহার পদ্ধতি লেখা থাকে, ভীষণ ইজি। প্রোডাক্টটা দেখবে কিভাবে ব্যবহার করো সেটা জেনে যাবে। আচ্ছা দিদি, আমার ফ্যামিলির আরো কিছু মেম্বার এসছে, যেমন ওর মা এসছে, আমার হাজবেন্ড এসছে, তারা তো আপনার এই বিশাল শপিং মল দেখে একেবারে শপিং করতেই ব্যস্ত। তো দিদি, যখন আমরা এত ভালো অপরচুনিটি পেলাম, তো ওদেরকেও একটু অপরচুনিটিটা দেওয়ার সুযোগ করে ঠিক দিই। আছে, দেখে আমার সাথেই আছে, একটুখানি ওদের সাথে আলাপ করিয়ে দিই। নমস্কার। নমস্কার। তাহলে আপনারা তো মল ঘুরে বেড়াচ্ছিলেন, তো কেমন লাগলো? শপিং মল তো ভীষণই সুন্দর, বলার কিছু নেই। তো আমার স্পেশালি আমার তো শেরওয়ানি ভীষণ পছন্দ হয়েছে। তো দেখা যাক যাওয়ার সময় কি নিয়ে তো যেতে পারি। সামনে যদি শালির বিয়ে থাকে তাহলে একটা শেরওয়ানি পরে ফেললেই তো হয়, হ্যাঁ, তাই না? তো পড়ার ইচ্ছা তো খুবই আছে। ও আমাকে বললো যে দিদির কাছে চলো, তোমার এই যে ট্যানের প্রবলেমটা একটুখানি দিদির সাথে শেয়ার করো। কারণ অ্যাকচুয়ালি দিদি, আমি বাইক অনেক চালাতে হয় আমাকে কাজের সূত্রে। আচ্ছা। তো আমার এই হাতে এবং মুখে প্রচন্ড ট্যান আসছে। হ্যাঁ। এবং এর সাথে যেহেতু হেলমেট পরতে হয়, তো চুলটাও খুব পাতলা হয়ে যাচ্ছে দিন দিন দেখছি। তো এর যদি প্লিজ যদি কিছু সলিউশন। দেখুন, রাস্তায় তো আপনাকে বেরোতেই হবে, তো আমার মনে হয় যে সানস্ক্রিন আপনি মাখেন না। খুব কম, মানে ওর থেকে নিয়ে নিয়ে একটুখানি মাখতে হয় মাঝে মাঝে, এই আর কি। মানে মাখতে হয় মানে মানে ইচ্ছা হলে মাখি আর কি। জোর করে মানে জোর একটু করে। মেখে বেরো, তখন মাখতে হয়। আচ্ছা, বউয়ের সঙ্গে বেরোতে গেলে তো একটুখানি সেজে গুজে তো বেরোতে হবে, তো আর যেহেতু রংটাও ঠিক রাখতে হবে। ঠিক। তো জোর করে কেন, নিজের প্রয়োজনে তো রাখতে হয়, নিজের স্কিন নিজেকে ভালো রাখার জন্য তো ভীষণ প্রয়োজন। আর কি হয়, বাইক চালাতে না একদম ডাইরেক্ট সানলাইটটা এসে পড়ে, ধুলো ময়লা পলিউশন সবই কিন্তু ডাইরেক্ট পড়ে। সেখানে যদি প্রত্যেকদিন সানস্ক্রিন লাগানো যায়, সেই পলিউশন থেকে অনেকটা কিন্তু স্কিনকে বাঁচানো যায়। শুধু যে কালো হয় স্কিন তা না, তাড়াতাড়ি করে স্কিনটা কিন্তু রিঙ্কেল এসে যায়। আপনি কি চাইবেন যে আপনার হয়তো 40-45 বছর বয়সে প্রত্যেক রিঙ্কেল এসে যাক? একদম। তাহলে এবার সানস্ক্রিনটা লাগাবেন। আর যেহেতু বাইক চালান, আমার মনে হয় আমব্রেলা 75টা আপনার ক্ষেত্রে বেটার হবে। Sure. ঠিক আছে, সেটা লাগান। আর ট্যানটা তোলার জন্য খুব সামান্য জিনিস, ডি ট্যান প্যাকটা সপ্তাহে 2 দিন ধরে ইউজ করুন, ওটাই আপনার ট্যানটা পুরো রিমুভ করে দেবে। আর যেহেতু সারাদিন আপনি কাজের সূত্রে রাস্তায় থাকেন, বাইক চালান, তো বাড়িতে ফিরে এসে একটা ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। ওকে যেটা দিয়েছে আমার মনে হয় ওটাই এনাফ, ওটা দিয়ে আপনি পরিষ্কার করে নিন। সেকেন্ড হচ্ছে, রাত্রিবেলা শুতে যাবার সময় স্টপেজ ক্রিমটা লাগিয়ে শুয়ে পড়বেন। এই যে সারাদিনের যে স্কিনের ড্যামেজ যেটা, সেটা পূরণ হবে, প্লাস স্কিনটা ভালো থাকবে, এইটুকুনি করুন। আর চুলের জন্য আপনার চুলটা সত্যি সামনেটা একটু ফাঁকা হয়ে গেছে, তো অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টা লাগান। প্রত্যেকদিন রাত্রিবেলা শুতে যাওয়ার সময় যদি একটু লাগিয়ে শোন, তাতে চুল পড়া কমবে, নতুন চুলও যেমন আসতে শুরু করবে। কিন্তু আর একটা জিনিস যেটা ভালো হবে, সেটা হচ্ছে ঘুমটা কিন্তু খুব পরিষ্কার ভালো হবে। কারণ আমাদের অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10-এ কিন্তু ক্যামোমাইল রয়েছে, ক্যামোমাইলটা কিন্তু ঘুম আনতে সাহায্য করে। ঠিক। Thank you. মাথাটা ঠান্ডা হবে কেন, মাথা গরম? না। সারাদিন হেলমেট পরে পরে আচ্ছা বলুন, আপনার কোনো সমস্যা হচ্ছে নাকি? আমার সমস্যা তো আপনি দেখতেই পাচ্ছেন,
ভীষণ মুখে Wrinkle চলে এসেছে। রিঙ্কেল চলে এসছে, তার স্পট হয়ে যাচ্ছে, সব মেচে তারা দাগ হয়ে যাচ্ছে। গেছে, হ্যাঁ। তো দেখুন আপনার যে স্কিনটা বা হেয়ারের যে প্রবলেম সেটা কিন্তু এজিং প্রসেস, কারণ আপনার পিগমেন্টেশন চলে এসছে, রিঙ্কেল চলে এসছে চোখে, চোখ কি খুব কচলান অনেক সময় হয় না, মানে অনেকে চোখ চুলকা বেশি, কারণ আপনার বয়স অনুযায়ী চোখের তলায় যতটা রিঙ্কেল পড়ার কথা তার থেকে কিন্তু অনেকটা বেশি রয়েছে। ওটা কি করা যায় ওটা তাহলে? আপনি এটা কাজ করুন, প্রত্যেকদিন আপনি আমাদের যে লোটাস ফ্রেশ ওয়াশটা রয়েছে সেটা দিয়ে স্কিনটাকে পরিষ্কার করবেন, ঠিক আছে? করার পর আপনি প্রত্যেক দিন স্কিনটাকে ভালো করে অরেঞ্জ টোনার দিয়ে টোনিংটা করে ফেলুন। তারপর যেখানে যেখানে কালো প্যাচ রয়েছে শুধু সেই জায়গাতে লাগাবে, কারণ আপনার দুটো গালে রয়েছে আর দুটো এই সব জায়গাতে কালো প্যাচ রয়েছে। যদিও এখন মেকআপের জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি যে বেশ কালো দাগ রয়েছে। তো স্কিন লাইটিং লোশনটা লাগিয়ে ফেলুন আর তারপর স্টপেজ ভিটা লাগান। তো এটা সকালে একবার করুন, রাতে একবার করুন। দেখুন আপনার স্কিনে যেটা রয়েছে পিগমেন্টেশন আছে, আপনার কিছু বেশ ফ্রেকলস রয়েছে, স্কিনের মধ্যে রেকল চলে এসছে, স্কিনটা একটু লুজ হয়ে গেছে। তো সেই জন্য আপনাকে এই প্রোডাক্টগুলো দিনে দুবেলা করে বাড়িতে ইউজ করতে শুরু করে দিন। আপনি এটাই করুন, সকাল বিকাল রাখি এটাই করুন, স্টপেজ ভি। স্টপেজ ফি। আর চুলে আমার মনে হয় যে চুলের ক্ষেত্রে তো আপনি মনে হয় কালার করেন, তো কালার করতে করতে যেটা হয় চুলটা খুব রুক্ষ শুকনো হয়ে যায়, চুলটা উঠে যায়, যেটা আপনার প্রবলেম এসছে। তো আপনি অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টা ইউজ করুন, ওটাই করুন, নতুন চুলটাও আসবে। এটা কি কালারও হবে ওটা নাকি? না, ওটা কালার হবে না, ওটা নতুন চুল আসতে সাহায্য যেমন করবে তার সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে আপনার চুল পড়াটা বন্ধ করবে, যে চুলটা পড়ছে না অত্যধিক সেটাকে বন্ধ করবে। আর কালারটাকে আপনাকে কিছুদিনের জন্য কিন্তু অ্যাভয়েড করতে হবে। সেক্ষেত্রে আমাদের ব্ল্যাক সাইন প্যাক আছে, ব্ল্যাক সাইন অয়েল আছে, যে কোনো একটা আপনার খুশি মতো আপনি লাগাতে থাকুন, তাহলে আপনাকে আর বাইরে থেকে ডাই কালার কোনো কেমিক্যাল আর ইউজ করতে হবে না। আর সিঁদুরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একদম ন্যাচারাল যে সিঁদুর আমাদের রয়েছে, ড্রাই সিঁদুর বা লিকুইড সিঁদুর সেটা ইউজ করুন, কারণ আমরা শীতেটাই কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে, পারলে না শীতেটা একটু চেঞ্জ করে নেবেন মাঝে সাঝে, সেটাতেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তাহলে বোঝা গেল তো যে বাড়িতে বসে নিজের মতো করেও কিন্তু রূপচর্চাটা করা যায়, কিন্তু তার জন্য একটু সময় দিতে হবে। সারা দিনে সকালে 5 মিনিট, রাত্রি 5 মিনিট, কি তাই তো?